এখন তো বিয়ের সিজন চলছে, আর এই বিয়ের সিজনেই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই লাল শাড়িতে সেজে ওঠা টুকটুকে বউয়ের মেকআপ টিউটোরিয়ালটা। তাহলে চলো প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আমি কিন্তু আমার আইব্রোটা আগে থেকেই করে রেখেছি। দ্যাটস ওয়াই আমার পক্ষে কিন্তু সবসময় মেকআপ টিউটোরিয়াল দেখাতে আইব্রো করাটা পসিবল হয় না, কারণ আইব্রোটা করতে অনেক টাইম লেগে যায়। তো আমি ফার্স্টে একটা ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে ওই ওয়েট ওয়াইপসটাতেই কিছুটা টোনার নিয়ে ওটা অ্যাপ্লাই করে দিচ্ছি ফুল ফেসে। দেখো, মেকআপ করার আগে তো সিটিএম রুটিনটা পালন করতেই হবে। তো ক্লিনিং টোনিং ময়শ্চারাইজার তো মাস্ট। সে কারণে আমি কিন্তু ফার্স্টে ক্লিন করে নিয়েছি, তারপর টোনিং করে নিয়েছি, আর তারপর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। আমি এমব্রলিস ইউজ করেছি মানে যে তোমাদের এমব্রলিস ইউজ করতে হবে তার কোনো মানে নেই। তোমাদের কাছে যে ময়শ্চারাইজারটা আছে সেটাই অ্যাপ্লাই করবে। আর তার সাথে কিন্তু লিপটাকেও ময়শ্চারাইজ করা জরুরি, তাই আমি একটা লিপ বাম ইউজ করে নিয়েছি। এবার আমি কিন্তু এটাকে 5 মিনিটের জন্য এভাবে রেখে দিয়েছিলাম। আর তারপর আমি একটা হাইলাইটিং প্রাইমার ইউজ করছি, আর যেটা কিনা সুইস বিউটির। যদি তোমাদের কাছে সময় কম থাকে তাহলে কিন্তু তোমরা ফাউন্ডেশনের সাথেই মিক্স করে এই হাইলাইটিং প্রাইমারটি ইউজ করতে পারো। রেজাল্ট কিন্তু একইভাবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। দেখো, আমার ফেসে কিন্তু বেশ কিছু অ্যাক্টিভ পিম্পল রয়েছে, আর তার সাথে কিছু ডার্ক স্পট রয়েছে। সেই কারণে কিন্তু আমি একটা অরেঞ্জ কারেক্টার দিয়ে ফেসটাকে আগে কারেক্ট করে নিচ্ছি। দেখো, অরেঞ্জ কারেক্টার ব্যবহার করার পরে আমি বলবো তোমার স্কিন টোনের থেকে 2 শেড ডার্ক একটা কনসিলার নিয়ে নেবে। সেই কনসিলারটা নিয়ে কিন্তু অবশ্যই তুমি অ্যাপ্লাই করবে। আর আমার বিউটি ব্লেন্ডারটা না একটু ড্রাই ড্রাই লাগছে, কারণ আমি পরশু দিনকে ভিজিয়েছিলাম। সেক্ষেত্রে আমি আরেকবার টোনার দিয়ে বা কোনো যদি ফেস মিস্ট থাকে সেটা দিয়ে কিন্তু এরকমভাবে স্প্রে করে নেবে, তাহলে কিন্তু খুব ভালো ব্লেন্ড হবে, একদম মাখনের মতো ব্লেন্ড হবে। আর অরেঞ্জ কারেক্টার ইউজ করার পর এই যে কনসিলারটা, এটি ব্যবহার করা কিন্তু খুব জরুরি। কারণ তুমি যদি অরেঞ্জ কারেক্টার ব্যবহার করার পর সাথে সাথেই ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমার মেকআপটা কালো কালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে আমার মেকআপ কালো হয়ে যাচ্ছে কেন, আমার মেকআপ ফেটে যাচ্ছে কেন, আমার মেকআপ উঠে যাচ্ছে কেন। তার অনেকগুলো কারণ থাকে। তো ফেশিয়াল হেয়ার কিন্তু রিমুভ করাটা খুব জরুরি। আমি বলে দেবো তোমাদেরকে যে ফেশিয়াল হেয়ার তোমরা মাসে একবার করে অন্ততপক্ষে রিমুভ করবে। আচ্ছা, আমি আই মেকআপ করার জন্য কিন্তু ফার্স্টে আইলিডে একটা কনসিলার ইউজ করেছি, যেটা সুইস বিউটির ছিল। আমি একটা প্যালেট নিয়েছি, যে প্যালেটটা হচ্ছে প্রিটিওল সেটের একটা প্যালেট। আর এই প্যালেটটা আমার লাইফে যখন আমি প্রথম মেকআপের কাজ শুরু করি তখন আমি কিনেছিলাম। আর এই প্যালেটটা আমার খুব প্রিয় একটা প্যালেট। অনেকগুলো কালারই এখনও আমার ব্যবহার করা হয়নি যাকে। এই আই লুকটা করতে টোটাল 3টে শেড লেগেছে, যেটা হচ্ছে দুটো, একটা লাইট পিঙ্ক, একটা তার থেকে একটু ডার্ক, আর একটা হচ্ছে কপার কালারের একটা গ্লিটার শেড। তো এই 3টে কালার দিয়ে মোটামুটি আই লুকটা কমপ্লিট করেছি। এবার কিন্তু আমি নিয়ে নিয়েছি ল্যাকমি 925-এর একটা ফাউন্ডেশন, যেটা এভাবে ওর ভেতর যে অ্যাপ্লিকেটারটা থাকে না, ওটা দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে ফেসেতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তোমাদের একটা টিপস দিয়ে রাখি, অনেকে তোমাদের যাদের এই শীতকালের দিকে, এখন অবশ্য শীতটা অনেকটাই কম, তো শীতের সময় অনেকের মেকআপ ঠিকঠাক করে বসতে চায় না। তো আমি বলবো শীত বা গরম, তোমরা যদি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার আগে একবার ফেসেতে একটা যে কোনো মিস্ট অ্যাপ্লাই করতে পারো। ফেস মিস্ট এখন তো বিভিন্ন রকম মিস্ট বেরিয়েই গেছে, আর অনেক অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে অনেক ভালো ভালো মিস্ট পাওয়া যাচ্ছে। তো সেগুলো অ্যাপ্লাই করে নিয়ে তারপর যদি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করো, দেখবে খুব ভালো ব্লেন্ড হয়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার নাকের ওপর আর যে যে জায়গাগুলো হাইলাইট করার প্রয়োজন, আমি কিন্তু লাইট কালারের কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার কিন্তু কন্ট্রোর করছি। কন্ট্রোর করার জন্য আমি নিয়েছি ক্রাইলনের NG2 যে ক্রিম কন্ট্রোরটা আছে ওটা। এটা কিন্তু খুব ভালো একটা কন্ট্রোর, খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর মেকআপ করার সময় আমার এই মিষ্টি কুমড়োর মতন গোল মুখটাকে আমি যদি কন্ট্রোল না করি, আমার মুখটা কিন্তু আরও বড় হাঁড়ির মতন লাগবে। তো সেক্ষেত্রে কন্ট্রোল কিন্তু করতেই হবে। কন্ট্রোর, ব্লাশন এগুলো লাগাবার পর না আমার ফেসটা পুরো জোকারের মতন লাগে। যতক্ষণ না ব্লেন্ড করি না, নিজেকেই একটা কেমন লাগে আয়নার সামনে। তো ব্লেন্ড আমি করে নিয়েছি। এবার আমি যেটা করছি, একটা লুজ পাউডার নিয়ে নিয়েছি, সেটাকে পুরো ফেসেতে একদম থুপে দিয়েছি।
আর লোয়ার ল্যাশ লাইন কিন্তু আমি করিনি, কারণ আমি জানতাম আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, ফুল ফেসে মেকআপ বাকি, তাই আমি ফুল ফেসে মেকআপ করার পর তারপর আমি কিন্তু স্কিনেতে যখন লুজ পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম, মানে থুপেছিলাম, তারপর আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনটা করে নিয়েছি। আর যেখানে যেখানে তোমার মেকআপ বেশি মনে হবে না, তোমার কাছে যে ওই ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা আছে ওটা দিয়ে কিন্তু তুমি জাস্ট টুপ 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 করে দেবে, দেখবে তোমার এক্সট্রা মেকআপটা কিন্তু ওই বিউটি ব্লেন্ডারটা নিয়ে নিয়েছে। আর আমার মনে হচ্ছে আমি আজকে কন্ট্রোলটা একটু বেশি ব্লেন্ড করে ফেলেছি, তো সে কারণে আমি একটু ব্রোঞ্জার ইউজ করেছি, যেটা কিনা সুগারের। আর এখন আমি যে ব্লাশনটি ইউজ করছি এটা মিস ক্লেয়ারের। এই ব্লাশের কালারটা খুব সুন্দর, আর যাদের স্কিন টোন একটু ইয়েলোইশ বা একটু হোয়াইটিশ তাদের কিন্তু এই ব্লাশনটা খুব সুন্দর লাগে, পিঙ্কি পিঙ্কি লাগে একটা আর কি। আর এই যে আমি হাইলাইটারটি ইউজ করছি, হাইলাইটারটা কিন্তু খুবই ভালো পিগমেন্টেড, রিজনেবল প্রাইসের মধ্যে। তোমরা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারো। আমার দুটো ফেভারিট রিজনেবল প্রাইসের মধ্যে হাইলাইটার আছে, যেগুলো আমি সচরাচর সবসময়ই ব্যবহার করি, যেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, আর হচ্ছে এইটা সুইস বিউটি। তো খুবই সুন্দর, বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের থেকেও সুন্দর। তো যেই জায়গাগুলো আমার মনে হচ্ছে টিউবলাইট জ্বালাবার প্রয়োজন আছে, সেই জায়গাগুলোতে আমি টিউবলাইট জ্বেলে দিচ্ছি। এবার লিপস্টিকের পালা। আমার আই লুকটা একদম ডান করে ফেলেছি, ছোটো ছোটো চোখগুলোকে, ছোটো ছোটো পুঁতির মতো বলতে পারো, ছোটো ছোটো পুঁতির মতন চোখগুলোকে, পটল ছেঁড়া চোখ। তো এবার আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি দেখছি যে লিপস্টিকের লাইনটা ঠিকঠাক আছে কি না। ও মা, দেখছি ওখানেও গন্ডগোল করে বসে আছি। তো তাই আমি একটা কনসিলার নিয়ে আমার গন্ডগোলটাকে ঢাকার চেষ্টা করছি। দেখো তো লাগছে কি না কোনো এক অপসরীর মতন। যাকে বাদ দাও, আমার আই মেকআপটা কিন্তু একটু প্রবলেম হয়ে গিয়েছিল, যেটা হচ্ছে আমার যে আইব্রোটা না, এই আইব্রোটার ওপর মেকআপ করে আইব্রোটা একদম সাদা সাদা হয়ে গিয়েছিল। তো তাই আমি একটু ঠিক করে নিয়েছি। এবার দেখো আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট